কিন্তু বলুন না, যে চলে যায় সে আর ফেরে? সন্তান শোকের থেকে পৃথিবীতে বড় শোক কিছু হতে পারে না। আমি পশ্চিম বর্ধমান জেলার দমোহানি বাজার বলে একটা জায়গায় কীর্তন করছি। আমি যতক্ষণ কীর্তন করলাম সামনে বসে এক মা ততক্ষণ কেঁদে গেল। আমি শেষে মায়ের কান্না দেখে নিজেকে রাখতে পারলাম না। শেষে আমি কীর্তন শেষে মাকে নিজে গিয়ে হাত ধরে বললাম, মা এত কেউ কাঁদে, কি হয়েছে কি? আমাকে মা বলছে, বাবা জানো, আজ থেকে 25 বছর আগে আমার 4 বছরের ছেলে জলে ডুবে মারা যায়। আমি এখনো রাত্রে ঘুমাতে পারি না, আমার হাত পাগুলো কাঁপে। আমার মনে হয় আমাকে কেউ যেন ডাকছে, মা মা আমাকে বাঁচাও। আমার শরীর ঠান্ডা হয়ে যায়, অঙ্গ পুলকিত হয়, আমার বুকে জ্বালা হয়, আর আমি না চাইতেই আমার চোখ থেকে জল পড়ে। ওই দিনের কথা আমি ভুলতে পারি না বাবা, আমি রাতে ঘুমাতেও পারি না। আমার আসলে সাধ ছিল আমার ছেলে বড় হয়ে হরিনাম করবে। আমার ছেলেকে তো ঠাকুর কেড়ে নিয়েছে। আজ আমার ছেলে যদি বেঁচে থাকতো ঠিক তোমার মতোই হতো। তুমি দাঁড়িয়ে কীর্তন করছিলে আর আমি কি দেখছিলাম জানো, যেন আমার খোকা দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন করছে। সেই মায়ের চোখের জল মোছাবার ভাষা আমার ছিল না। তবে মাকে আমি হাত ধরে বলেছিলাম, মা গো, আমার অনুভব যখন আজকে তোমাকে মা বলেছে, তুমি গর্ভধারিণী না হলেও তুমিও আমার মা। ওই মায়ের সঙ্গে পরিচয় হওয়াতে আমি বুঝতে পারি যে মা কথাটির মূল্য কি। ওই জন্যই বোধহয় বলে মা, 25 বছর আগে ছেলে মারা গেছে, সবকিছু স্বাভাবিক হয়ে গেছে, মা স্বাভাবিক হয়নি। ময়দা বলো রুটি বলো ভাতের সম নয়, মাসি বলো পিসি বলো মায়ের সম নয়, ভাই বলো বন্ধু বলো ভগ্নী কাঁদে 3 দিন, মা জননী কাঁদে বা বাঁচে যতদিন। মা যদি মরেও যায় শ্মশানে হাড় থাকে পোতা, শ্মশান থেকেও কাঁদে মা, বাছা রইলি কোথা। মা জননীর কিবা দুঃখ বলিব কেমনে, জেনেছিলেন মা কৌশল্যা যেদিন রাম গেল বনে। যে ছেলেটা মরে যায় সে কারোর ভাই, কারোর বন্ধু, কারোর আত্মীয় স্বজন, কিন্তু সেই ছেলেটা হচ্ছে তার নিজের মায়ের দেহের অংশ। মা তো মাই হয়। কিন্তু আমি অবাক হয়ে যাই, কি শিক্ষায় শিক্ষিত হচ্ছে এখনকার মানুষ, সেই মা বাবাকে বোঝা মনে করছে। আমি ছোটবেলায় বিছানা ভিজিয়ে দিলে রাতে ঘুমাতে পারত না আমার বাবা মা। আমি কান্না করলে মা বাবা আমাকে চুপ করাতে সারা জীবন সারা রাতটা পার করে দিত। আর আজকে তাদের শরীর চলছে না, তাদের বয়স হয়েছে বলে, মেজাজটা তাদের খারাপ হয়ে যাচ্ছে বলে আমি তাদেরকে বোঝা মনে করছি। তখন যদি আমার যন্ত্রণায় আমাকে বাইরে বের করে দিত, আমার জায়গা থাকতো? আজকে যে তাদেরকে যন্ত্রণা মনে করে বোঝা মনে করে আমরা তাড়িয়ে দিতে যাই, আমরা মানুষ না অমানুষ। ভগবান বুঝতে পারছেন তার কেমন লীলা? জগৎকে দেখায় আমি শক্ত, কিন্তু ভেতরটা তার নরম। ভক্তের জন্য সর্বদা কাঁদে, রাধা কাঁদে কৃষ্ণের জন্য, কৃষ্ণ কাঁদে রাধার জন্য, আর রাধা কৃষ্ণের কৃপা পাবার জন্য একজন কাঁদছে, দ্বারকাপতি কৃষ্ণকে ডাকছে, তার নাম হচ্ছে প্রভাস নদী, যার নামে আজকের লীলা ভগবানের যজ্ঞ, দানব্রত যজ্ঞ, প্রভাস যজ্ঞ। সেই প্রভাস নদী ভগবানকে ডাকছে। কেন ডাকছে জানেন? বিপদে না পড়লে তো কেউ ভগবানকে ডাকে না, সেও বিপদে পড়েছে, তাই দ্বারকার রাজা কৃষ্ণকে ডাকছে। কৃষ্ণ মুরারি হে গিরিধারী, সুন্দর ব্রজের রাখা, হে কৃষ্ণ মুরারি হে গিরিধারী, তুমি সুন্দর ব্রজের রাখা। কৃষ্ণ মুরারি হে গিরিধারী, সুন্দর ব্রজের রাখা।
सिद्धि अपूर्णार भवन वा बंधयति पादरजत प्रपन्या तमेश माथा तद्द्रोपवन्ये तमोचनि क्रोधवशतरी संसार सारे भ्रमका शरीर न जदिज्य वसतीद्म भव समार्थ नमोस्तुभ्यं भूताय भूतवशाय पराय परमात्मने नमो कृष्णाय वासुदेवाय प्रद्युम्नाय निरुद्धाय सर्वकाम्यपतये नमः। বিপদে না পড়লে কেউ ভগবানকে ডাকে না। প্রভাস নদী হরি বল সমুদ্রং পশ্চিমং গত্র সরস্বতী তি সঙ্গমম আরাধৌত দেবী কান্তি বাকুসতী। যদি কেউ গুজরাটে যান এখনো দেখতে পাবেন হিরণ্য কপিলা আর সরস্বতী তিনটে নদী একসঙ্গে মিশে প্রভাস নাম ধরে সমুদ্রে মিশেছে। যে নদীর জল স্পর্শ করে, যে তীর্থের জল স্পর্শ করে আকাশের চাঁদ নিজের ক্ষয়রোগ থেকে মুক্তি পেয়েছিল, সেই জল এখনো রাখা আছে। কেউ যদি গুজরাট সোমনাথ শিব মন্দির যান, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রথম জ্যোতির্লিঙ্গ গুজরাট সোমনাথ শিব মন্দির, সেই শিব মন্দিরের 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে পূর্ণ কুম্ভের জল রাখা আছে, যে জলে স্নান করে চাঁদ নিজের জ্যোতি ফিরে পেয়েছিল। গুরু বৃহস্পতির স্ত্রী তারা রূপে চাঁদ মুগ্ধ হয়, গুরু অভিশাপ দেয় যে ওরে কোলাঙ্গার, রূপের তোর এত গর্ব যা তুই ক্ষয় রোগে পড়বি। চাঁদ এক গলা করে প্রতিদিন ক্ষয় হয়ে যায়। শিব কৃপা করে চাঁদকে জটায় জায়গা দেয়। তারপর চাঁদের স্ত্রীগণ গুরুর কাছে প্রার্থনা করে স্তব করে সন্তুষ্ট করে চাঁদকে বাঁচানোর উপায় জেনে সেই সমতীর্থের জলে চাঁদকে স্নান করায়, আর চাঁদ নিজের ক্ষয়রোগ থেকে বেঁচে যায়। অমাবস্যায় মৃত্যু না হয়ে চাঁদ আবার স্নান করানোর গুণে প্রতিপদে পড়ে, আবার 1 কলা করে দেহ পেয়ে 15 কলায় পূর্ণিমা চাঁদ হয়। এটা হচ্ছে শাস্ত্রসম্মত পূর্ণিমা অমাবস্যা কেন হয় সেই তত্ত্ব। এখন চাঁদ স্নান করে জ্যোতি পেল, তাই জায়গাটির নাম প্রভাস তীর্থ হলো। প্রভা মানে জ্যোতি, যুক্ত আস মানে ফিরে পাওয়া, প্রভাস তীর্থ। কিন্তু জানেন বাবা, যত পবিত্রই হোক না কেন, যত দেবদেবীর পূজায় লাগুক না কেন, যত পবিত্র তীর্থ হোক না কেন, যদি অভিশাপ কেউ করায় সে নরক যন্ত্রণা ভোগ করে। ওই জন্য 1 থালা ভাত কাউকে দিতে না পারি, যেন 1 থালা ভাত কেড়ে নেবার ব্যবস্থা আমি কখনো না করি। কারণ দীর্ঘশ্বাস, কারোর অভিশাপ মানুষকে শেষ করে দেয়। তাই জেনে বুঝে করো চাষ, ফসল পাবে 12 মাস। হরি বল। অসময়ে হবে চাষ, হবে সারে সর্বনাশ। সাধু সাবধান। কি অপরাধ ছিল ওই প্রভাস তীর্থের যে এত পবিত্র? কি অভিশাপ পেয়েছিল সে? ওই প্রভাস নদীর তীরে বাস করত সুতপা মুনি, তার স্ত্রীর নাম মা সুরুচি, তাদের একটি মাত্র সন্তান যার নাম চিত্রাঙ্গদ। ছেলেকে নিয়েই আনন্দে ছিল মা বাবা, কিন্তু জানেন ওই ছেলেকে কেড়ে নিয়েছিল প্রভাস নদী। জন্মদিনের দিনেই ছেলে খেলতে গেল, খেলতে খেলতে তৃষ্ণার্ত হয়ে প্রভাস নদীতে জলপান করতে গেল, আর ওই পা পিছলে জন্মের মতো জলের তলে মুনির পুত্র তলিয়ে গেল। জন্মদিনটাই হলো ছেলের জীবনে কাল। জন্মদিনে মায়েরা কি করেন? ছেলের মঙ্গলের জন্য পায়েস বসান না, পরমান্ন। এখন যদিও কেক কাটাকাটি বেড়ে গেছে, আপনি কেক খাবেন, কোনো ক্ষতি নাই, কোনো ক্ষতি নাই, কেক খেতেই পারেন, কিন্তু মোমবাতি প্রদীপ জ্বলছে আর হ্যাপি বার্থডে টু ইউ বলে ছেলেকে প্রদীপ নেভানো করাবেন না, মোমবাতি নেভানো করাবেন না। কারণ আমাদের শাস্ত্রে, আপনি তো সনাতনী, নিজের ধর্মকে গর্ব করে বলুন আমি সনাতনী। প্রদীপ নিভিয়ে, মোমবাতি নিভিয়ে কোনোদিন মঙ্গল হয় না। তাই জেনে বুঝে সর্বনাশ ডেকে আনবেন না। সেই ক্ষণে মুনি তারে দিলায় পতিত হইয়া থাকিস, হয়ে ধরাই বাস। এই ধরা কুকুরে তোর
তজিবে, কোনো নর তব বাড়ি স্পর্শ না করিবে। তুই নরকুণ্ড হয়ে থাক, কুকুরে এসে মূত্র বিসর্জন করবে তোর জলে। তুই না পবিত্র ছিলিস, কত দেবদেবীর পূজায় লেগেছিস, আজ থেকে তুই হলি নরকুণ্ড। অভিশাপের আগুন জলেও লাগে। অভিশাপ পেয়ে প্রভাস নদী সুতপা মুনিকে যেন প্রার্থনা করে বলছে, আপনার সন্তান যদি আমার জলে ডুবে মারা যায় সে তো আমার দোষ নয়, আমি তো নদী, আমি তো বয়ে যাই। আপনি অভিশাপ দিলেন, আমার এই পবিত্র জলকে আপনি অপবিত্র করে দিলেন, আপনি অভিশাপ ফিরিয়ে নিন। সুতপা মুনি বললেন, অভিশাপ তো ফিরিয়ে নেওয়া যায় না, তবে তোর যখন কোনো অপরাধ নাই, আমি তোকে আশীর্বাদ করব। বল বল, তোর যখন দোষ নেই আমি তোকে আশীর্বাদ করব, বল তোর কি চাই। প্রভাস নদী বলে, যদি দিতেই হয়, আমি যদি আশীর্বাদ চাই, আপনি যদি আমাকে দেবেন বলছেন, তাহলে আপনি এই আশীর্বাদ করেন। জগতে কোটি কোটি মুনি ঋষি যে চরণ পাবার জন্য সারা জীবন কাঁদে, আমি যেন সেই কৃষ্ণ চরণ পেতে পারি, আমি যেন কৃষ্ণ চরণ পেতে পারি। আমি এই মিনতি জানায়ে রাখি, কৃষ্ণ চরণ পেতে পারি। তাই হবে। আশীর্বাদ করি, ভগবান শ্রীকৃষ্ণ তোকে উদ্ধার দিতে তোর তীরে আসবে। ভগবান করবেন তোকে উদ্ধার দিতে প্রভাস যজ্ঞ। সেই যজ্ঞের ভস্য যখন জলে পড়বে, তোর জলে পড়বে, তুই ধন্য হবি, তোর এই পাপ ধুয়ে যাবে, আর ভক্ত ভগবানের যুগল দর্শন করে তুই ধন্য হবি। মুনি কহে প্রভাস তুমি শোনো বচন, মুনি কহে প্রভাস তুমি ভগবান কৃষ্ণ হয়ে ধরাতে যখন, ভগবান কৃষ্ণ হয়ে ধরাতে যখন, তব তীরে আসি কৃষ্ণ প্রভাস যজ্ঞ আরম্ভিবে। তীরে আসি কৃষ্ণ প্রভাস যজ্ঞ আরম্ভিবে। সেই যজ্ঞ অন্তে তব দুঃখ মোচন হইবে, অন্তে তব দুঃখ মোচন হইবে। পতিতে প্রভাস মুক্তি পাবে, প্রতিটি প্রভাস মুক্তি পাবে। পতিতে পাবন যজ্ঞ করলে প্রতিটি প্রভাস মুক্তি পাবে। পতিতে পাবন যজ্ঞ সবাই হরি হরি ধ্বনি করবে, প্রতিটি প্রমাণ যজ্ঞ করবে। হরি হরি ধ্বনি করিবে, প্রতিটি প্রমাণ যজ্ঞ করবে। হরি ধ্বনি করিবে, প্রতিটি প্রমাণ যজ্ঞ করবে। হরি হরি ধ্বনি করিবে। প্রতিটি প্রভাস মুক্তি পাবে। যজ্ঞ অন্তে তব দুঃখ মোচন হরিবে। হরি বল। ভগবান বসে আছেন, ভগবান সোনার সিংহাসনে বসে আছেন, আর ওই প্রভাস নদী ভগবানকে প্রার্থনা করছেন, কৃপাময় তুমি যজ্ঞ করো আর আমাকে উদ্ধার করো। ভগবান মনে মনে চিন্তা করলেন, হ্যাঁ আমাকে যজ্ঞ করতেই হবে, যেখানে ভক্তকে আমি শ্রেষ্ঠ জায়গা দেব, প্রভাস নদী জ্বালা দূর করব, প্রভাস তীর্থকে ধন্য করব। এই ভগবান ভাবছেন মনে মনে, আর ঠিক এমন সময় মেঘ না চাইতেই জল। একজন এসে গেছে ভগবানের কাছে, সে কে বলুন তো? সে না এলে লীলা জমে না। তরকারিতে যেমন আলু 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 ঝালে থাকে, ঝোলে থাকে, টকে থাকে, ছাঁচড়াতে থাকে, চচ্চড়িতে থাকে, পোস্ততে থাকে, রসায় থাকে, মানে থাম 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 রে বাবা, সব জায়গাতেই যে ঢুকে যায় বাবা, সে হচ্ছে আলু। হ্যাঁ, মা ঠিক ধরেছে, মানে সব ঘাটেই যে যায়, সব ঘাটেই যে জল খায়, সে হচ্ছে নারদ মুনি। হ্যাঁ হরি বল। সেই নারদ মুনি স্বর্গ মর্ত পাতাল সব জায়গা ঘুরে ভগবানের ভক্ত দর্শন করে ভগবানের দরজায় এসেছে। হরি বল হরি বল। বিধির নন্দনে আজি ভাবে মনে মনে, বিধির নন্দনে আজি ভাবে মনে মনে, কোথায় আছে শুদ্ধ ভক্তি পাইব কেমনে, কোথায় আছে শুদ্ধ ভক্তি পাইব কেমনে, কোথায় আছে শুদ্ধ ভক্তি পাইব কেমনে, মনে
চিন্তি দেবী ঋষি ঢেকিতে চড়িয়া, মনে চিন্তি দেব ঋষি ঢেকিতে চড়িয়া, মনে চিন্তি দেব ঋষি ঢেকিতে চড়িয়া, স্বর্গপথে যাই চলে হরষিত হইয়া, স্বর্গ পথে দাই চলে হরষিত হইয়া, আনন্দ আর ধরে না গো, আনন্দ আর ধরে না গো, দেবী ঋষি নারদের মনে হরিধ্বনি দেয় বদনে, ঋষি নারদের মনে, হরিধ্বনি দেয় বদনে, দেব ঋষি নারদের মনে, হরিধ্বনি দেয় বদনে, দেব ঋষি নারদের মনে, আনন্দ আর ধরে না গো, স্বর্গ পথে দাই উড়ে হরষিত হইয়া, নিজ দর্প খর্ব হলো নামে ব্রজধামে, ঢেকি বাহনেতে আসে দাস যদুনাথ ভনে, ঢেকি বাহনেতে আসে দাস যদুনাথ ভনে, হরিধ্বনি দেয় বদনে, হরিধ্বনি দেয় বদনে, রাধা নাম গাই বদনে, হরিধ্বনি দেয় বদনে, ও রাধা নামে গায় বদনে, হরি 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 বলে, রাধা নামে গায় বদনে, জয় রাধে শ্রী রাধে বলে, রাধা নামে গায় বদনে, শ্রী রাধে বলে, হরিধ্বনি দেয় বদনে, ঢেকি বাহনেতে আসে দাস যদুনাথ ভনে। যারা বৈষ্ণব, যিনি জগৎপতি ভগবান, তার কাছে শ্রদ্ধা ভক্তিটা কত প্রিয় হবে। বাজার থেকে যদি বাবা ঘরে আসে, ছেলে যদি বলে ও বাবা আসার সময় আমার জন্য এক প্যাকেট বিস্কুট এনো, বাবা হয়তো বিস্কুটটা নিয়ে এলো, ছেলেকে দিয়ে বললো খোকা এনে খা, ছেলে জানলার পাশে দাঁড়িয়ে বিস্কুট খাচ্ছে, বাবা যদি বলে ও খোকা বিস্কুট ভালো, ছেলে কি বলে খুব ভালো, আমাকে একটা দে, আমি দেবো না, আমার বিস্কুট। যে বাবা বিস্কুট এনে দিল সেই বাবাকে বিস্কুট দিতে ছেলের কষ্ট হচ্ছে, যার জন্য সে সব কিছু পাচ্ছে তার জন্য কিছু তুলে দিতে কষ্ট হচ্ছে। আচ্ছা বলুন তো, যে বাবা বিস্কুট এনে দেয় ছেলেকে, সে বাবা পারে না 10 টাকা কেন 50 টাকা দিয়েও বিস্কুট কিনে খেতে? কিন্তু জগতে যারা বাবা হয়েছেন তারা একবার বুকে হাত দিয়ে বলুন, 50 টাকার বিস্কুট কিনে খাওয়া আর ছেলের কাছ থেকে ছেলের ভালোবেসে তুলে দেওয়া এক টুকরো বিস্কুট নিয়ে খাওয়া, দুটো কোনোদিন এক হয়? কোনোদিন। যদিও আমার ঠাকুরের কোনো অভাব নাই, তিনি তো সর্ব ঐশ্বর্যের পরিপূর্ণ, তথাপি তার সন্তান, তিনি অমৃতময়, তার সন্তান আমরা, দিনান্তে একবার যদি হা কৃষ্ণ গোবিন্দ বলে তাকে কিছু সঁপে দিই, আমার ঠাকুরের যে সেটাই বড় প্রিয়। এর থেকে প্রার্থনার জায়গা আর নাই। তাই আমি সকলের কাছে প্রার্থনা জানাবো, একবার হাত জোর করে ভগবানকে প্রার্থনাটা জানিয়ে নিন যে আমার এই অন্ধকার তুমি দূর করে দাও, যে অন্ধকারে আমি তোমার মতো পরমাপনকে চিনতে পারি না, আমি যেন তোমাকে ভালোবাসতে পারি, দিনান্তে একবার যেন তোমার স্মরণ নিতে পারি, সংসার কাজে থেকেও যেন তোমাকে না ভুলে যাই, তোমার বন্দনা করতে পারি। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়, তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়, তব পুণ্য কিরণ দিয়ে যাক মোহ কালিমা ঘুচায়, মলিন মর্ম মুছায়, তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়, লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। ছেলে যদি পুকুরে ডুবে যায়, পাড়ার লোক বলে কার ছেলে গো, এই দেখো বুঝি ডুবে মরল, ওকে কেউ বাঁচাও। কিন্তু যে ছেলেটা ডুবে যাচ্ছে, তার বাবা যদি যেতে যেতে ছেলেটাকে ডুবতে দেখে, বাবা কি লোক ডাকবে, নাকি নিজে সাঁতার না জানলেও ছেলেকে বাঁচাবার জন্য ঝাঁপিয়ে দেবে? জগতে আসল পিতা, আসল আপন আমরা চিনি না গো। আমার দুঃখ যন্ত্রণা দেখে সবাই কাঁদতে পারে, আনন্দ করতে পারে, একজন কাঁদবে না। তাই যত দুঃখের কথা তাকে বলুন, সে কোনোদিন সুযোগ দেবে না, সংসার তো সুযোগ নেই। প্রভু বিশ্ব বিপদ হন্তা,
এসে দাঁড়াও রুধিয়া পন্থা তব শ্রীচরণ তলে নিয়ে সোম মর্ত বাসনা ঘুচায়ে মলিন মর নিতাই গৌর হরিব তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর মুছায় মলিন মর মুছায় মলিন মর মুছায়। নারদ হচ্ছে বৈষ্ণব, শুধু ঝগড়া লাগাবার এজেন্ট ভাববেন না। নারদ বৈষ্ণব, ভগবান চরণ ধোয়ালেন, সেবা করলেন, আর তারপর বললেন আশীর্বাদ করুন যেন দ্বারকার মঙ্গল হয়। বলে প্রভু এক কাজ করো, ভক্তরা তো তোমার জন্য কেঁদে কেঁদে কষ্ট পেয়েছে, তুমি ভক্তকে শ্রেষ্ঠ জায়গা দাও, প্রভাস তীর্থকে ধন্য করো, তুমি দান ব্রত প্রভাস যজ্ঞ করো। ত্রেতাই রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ করিল, রাজা ছিল অশ্বমেধ যজ্ঞ করিল, দান ব্রত যজ্ঞ করো এবে রাজ, দানে ব্রত যজ্ঞ করো এবে ওহে রাজ। শুনো বলি ওহে রাজন ত্রিভুবনে ভক্তগণ, বলি ওহে রাজন ত্রিভুবন নিমন্ত্রণ, সবারে করিতে হবে যদি রাজা হবে, সবারে করিতে